এখন প্রায় এক তরকারি করে দিন কাটাচ্ছি, তবে সেটাকে অনেক টেস্টি করেই রান্না করি। সংসারের সমস্ত কাজকর্ম করে সারা মাসের বাজার হাট গুছিয়ে রাতে করলাম একটু ভালো খাওয়া দাওয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কাছে ব্লগটা শুরু করছি। সকালে মঙ্গল আরতি হয়ে গেছে, তারপর জব করে নিয়েছি, আর এখন নিচে এসেছিলাম গাছে ফুল তুলতে। ভগবানকে ফুল নিবেদন করব, তুলসীপত্র নিবেদন করব, সেই জন্য গাছটাতে অনেক ফুল ফুটছে, তাই আর বাজার থেকে কিনে আনা হচ্ছে না। সেই ফুলগুলো সব ধুয়ে নিয়েছি, তুলসীপত্র নিয়েছি, একটু চন্দন দিয়ে তারপর ভগবানের চরণে অর্পণ করে নিলাম। তো রান্নায় যাব, সকালে সমস্ত সেবা হয়ে গেছে, আর এই গরম পড়েছে, গরমে প্রায় এক তরকারি রান্না করার চেষ্টা করছি। আর যা এখন সমস্যা চলছে সেই জন্যেই এদিকে সমস্ত কিছু গ্যাসের খরচা, তেলের খরচা সব কম কম করতে হবে, সেই অনুযায়ী চলা হচ্ছে। তো যাই হোক, এক তরকারি করছি আজকে, আলু ফুলকপি রসা করব। আলুটা আলাদা ভাজলাম, ফুলকপিটা আলাদা করে তাড়াতাড়ি করে ভেজে নিলাম, আর মশলা দিয়ে দিলাম। মিক্সারে একটা মশলা করেছিলাম, আর পনিরগুলো এখনও ভাজা হয়নি, তো ওই কড়াটা খালি হতে আবার তার মধ্যে পনিরটা দিয়ে ভেজে নিয়েছি। আর এখন মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম, একটুখানি ধনে পাতা আছে দিয়ে দেবো, একটু গরম মশলা বেটে রেখেছি সেটাই দিয়ে দেবো। ব্যাস, সেই একটা তরকারি করি, কিন্তু সেটাকেই অনেক টেস্টি করার চেষ্টা করি। আমাদের ঘরে সকলেই এরকম রসা পছন্দ করে, এই একটা তরকারি হলেই হয়ে যায়। এই যে একটু আলাদা করে উবালার জন্য রেখে দিয়েছি, আর একটু মিষ্টি দই শসা ছিল, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আলাদা করে রেখেছি, যদি লাগে তো দুপুরে লেগে যাবে, আর নইলে রাতের দিকে ওটা চালিয়ে নেবো। ভগবানকে একটু আলাদা কিছু করে দেবো। তো ভগবানকে ভোগ নিবেদনের পর এখন এই প্রসাদ পাচ্ছে। আমি একটু বেরিয়েছিলাম প্রভুজির সাথেই, পোস্ট অফিসে গেছিলাম, তো সেখান থেকে আসার সময় আমি দুধ নিয়ে এসেছি। প্রভুজি আবার আসার সময় কিছু মুদিখানা নিয়ে আসবে, সারা মাসের কিছু মুদিখানা বাকি আছে, ডাল ফাল, তো সেই জন্য। তো প্রচুর গরম পড়েছে আজকে, আমি মুখ চোখ বেঁধেই গেছিলাম। তো এখন আগে দুধটাকে ঢোকাই, নইলে সব দুধ নষ্ট হয়ে যাবে। তো নিয়ে এসে আগে ধুয়ে নিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে তারপর আমি রেস্ট নেবো, সেই জন্যই আগে রান্নাঘরে গিয়ে দুধগুলো বার করে ধুয়ে নিয়ে ফ্রিজে ঢোকাচ্ছি। তা সকাল থেকে ফ্রিজটা চালানো হয়নি, ঘুম থেকে উঠে ফ্রিজটা বন্ধ করে রাখি, তারপর আবার সকালবেলা একটুখানি চালাই, আবার যাওয়ার সময় বন্ধ করে রেখে গেছিলাম। তো ওই জন্য এখন চালিয়ে দিলাম, দুধগুলো সব রাখলাম। আর এটা প্রভুজি মুদিখানা নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, এখানে রিফাইন তেল নিয়ে এসছে, তারপর সুজি, আর এদিকে কাজু বাদাম, আর দুরকম বাদাম নিয়ে এসছে, পেস্তা বাদাম নিয়ে এসছে, মটর ডাল, মুগের ডাল বেশি করে নিয়ে এসছে, যেহেতু এখন পুরুষোত্তম ব্রত চলছে সেই জন্যই মটর ডাল মুগের ডালটাই পাওয়া হবে, আর বাদাম নিয়ে এসছে বেশি করে। আর ওদিকে কিছু সবজিও নিয়ে এসছে, আর রসগোল্লা নিয়ে এসেছিলো ভগবানের জন্য। এখন আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরেই গেছিলাম আজকে, তো একদম আর কাজকর্ম তেমন নেই, এগুলো সব গুছিয়ে তুলবো। তো সন্ধেবেলা এটা একটু ভগবানকে সেবা দেওয়ার জন্য লুচি আলু ভাজা করা হয়েছে, আর মিষ্টি নিয়ে এসেছিলো ভগবানকে এই সেবা দেবো বলে। বাচ্চারাও একটু খিদে খিদে করছে, তো আজকে সন্ধ্যেই রান্নাবান্না করেছি, তবে সন্ধ্যা আরতি করে দীপদান করে তারপর এসেছি রান্নাঘরে। তো প্রভুজিও একটু হেল্প করেছে, তারপর এই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তরকারি দুবেলার জন্য করেছিলাম, কিন্তু একটু লেগেছিলো, তাই ভগবানের জন্য একটু আলু ভাজা করে দিয়েছি। তরকারি এখন আছে, বাচ্চারা ওই তরকারিটা পছন্দ করে বলে ওর জন্য রেখে দিয়েছি। আমরা আলু ভাজা দিয়ে পাচ্ছিলাম। এই রাতের মহাপ্রসাদ রসগোল্লা দিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম। আর আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।